অবশ্যই একটা দেশে কখনো দুটো আইন হতে পারে? এতদিন তো কংগ্রেস গভর্নমেন্ট একটা দেশের মধ্যে দুটো দেশ বানিয়ে রেখেছিল। হ্যাঁ, সেটা যেমন কাশ্মীর ছিল। এবং নমস্কার, সকলকে জাগো হিন্দুস্তানে স্বাগতম। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ বলা হয়েছে যে সকল ধর্ম মানুষকে সমান সম্মান এবং সমান অধিকার দেওয়া হবে। এখানে হিন্দুদের জন্য আলাদা আইন, মুসলিমদের জন্য আলাদা বিবাহ আইন। এখানে হিন্দু দুটো বিয়ে করলে আপনার 7 বছর জেল, এবং মুসলিমরা 5টা বিয়ে করলেও সরকার কিছু করতে পারে না। আমাদের এখানকার মন্দিরের টাকা সব সরকার নিয়ে যায়, কিন্তু মসজিদের বা গির্জার টাকা ধরতে পারে না। তো আমাদের বর্তমানে কেন্দ্র সরকার তথা বিজেপি সরকার বলছে যে একটা দেশ এক আইন হবে। তো আপনারা কি বলতে চান, যে একটা দেশ একটা আইনই হোক? অবশ্যই অবশ্যই। দাদা আপনার? অবশ্যই কার্যকর করা উচিত। এক দেশ এক আইন। দাদা আপনি বলুন। এক দেশে সবাই যদি একসাথে বসবাস করি, একই সূর্য দেখি, একই চন্দ্র দেখি, একভাবে যদি আমরা জীবনযাপন করি, তো নিয়ম তো একই হওয়া দরকার। সবার জন্য একই নিয়ম দরকার হওয়া দরকার। আমাদেরও একই মত, এটাও আমরা একসাথেই চাই যে একই আইন হোক এক দেশে। সবার জন্য একটাই আইন হোক, আচ্ছা, সবার জন্য এক আইন হোক, একটাই আইন হওয়া উচিত। আপনি কি চান যে একটা দেশ একটা আইন হওয়া উচিত? আমাদের সংবিধান তো তাই বলে, সবার সমান অধিকার আছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হিন্দুরা দুটো বিয়ে করতে পারে না, দুটো বিয়ে করলে 7 বছর জেল আছে। মুসলিমরা 5টা বউ বিবি থাকলে বা স্ত্রী থাকলে সেখানে সরকার দেখে না। তাহলে সেই ব্যাপারে কি বলতে চান? তাহলে এটা কি ধর্মনিরপেক্ষ? প্রথমেই বলি, আমার দেশ ধর্ম নিরপেক্ষ নয়, আমার দেশ পন্থ নিরপেক্ষ। কিন্তু আমাদের এখানে তো সংবিধানে লেখা আছে ভারতের ধর্মনিরপেক্ষ দেশ। এটাকে ধর্ম বলে ভুল করা হয়, এটা হচ্ছে পন্থ, অর্থাৎ উপাসনা পদ্ধতি। তো কেন্দ্র সরকার চাইছে যে সবার জন্য একটাই আইন হওয়া উচিত। অবশ্যই সবার জন্য তো একই আইন হওয়া উচিত। তার জন্যই তো সংবিধান চালু হয়েছে। তো এখন কোনো ডিসক্রিমিনেশন, যাতে কাস্ট, ক্রিড, রিলিজিয়ন সবের ভিত্তিতে যাতে কোনো রকম ডিসক্রিমিনেশন না হয়, সেটা দেখাই ছিল সংবিধানের কাজ। আর বাবা সাহেব আম্বেদকরের সংবিধান প্রণয়নের তার প্রকৃত উদ্দেশ্যই তাই ছিল যে জাতি, ধর্ম, পন্থ নির্বিশেষে এখানে কারো প্রতি যাতে কোনো রকম অবিচার না হয়, সবার সমান আইন, সবার সমান অধিকার, এটাই যাতে। কিন্তু বাবা সাহেব আম্বেদকরই তো 1948 সালে প্রথম সংসদে আপনার হিন্দু কোড বিলটা উপস্থাপন করেন। হিন্দু কোড বিলের ব্যাপারে অনেক আগেও কথা হয়ে আছে, এই নিয়ে কংগ্রেস সরকারের আমলেও কথা হয়েছে, বিষয়টা সেইভাবে উঠে আসেনি। আমাদের দেশের একতার জন্য খুব দরকার, অর্থনৈতিক একতা দুটোর জন্য খুব দরকার, অর্থনৈতিক জন্য খুব দরকার। আমরা সংস্কৃতির দিক থেকে যদি এক না হতে পারি, আমাদের উন্নতি কিভাবে হবে? আমরা বিশ্ব সবাই স্থান পাবো না, শ্রেষ্ঠ আসন পাবো না। আমরা তো সবাইকে ভালোবাসি, আমাদের প্রেম ভালোবাসা বিশ্বের সবাই মেনে নেবে। আমরা চাই ভারতবর্ষের সবার জন্য সমান আইন হোক, সব ধর্ম পন্থ নির্বিশেষে সমান অধিকার প্রতিষ্ঠিত হোক, যেটা সংবিধান বলেছে সেটাই হোক। তা আপনি চাইছেন যে একটা দেশ একটাই আইন হোক? অবশ্যই একটা দেশে কখনো দুটো আইন হতে পারে? এতদিন তো কংগ্রেস গভর্নমেন্ট একটা দেশের মধ্যে দুটো দেশ বানিয়ে রেখেছিল। হ্যাঁ, সেটা যেমন কাশ্মীর ছিল। এবং আমরা উচিত না। অবশ্যই এক দেশ এক আইন হওয়া উচিত। সকল দেশবাসীর জন্য একই নিয়ম, একই চিন্তা ভাবনা হওয়া উচিত। ভারতের ঐক্যের জন্য এক আইন হওয়া খুব দরকার। ভারতের ঐক্যের জন্য, ভারতের উন্নতির জন্য, ভারত ভাইয়ের সম্মানের জন্য সব আমরা যারা আছি, ভারত ভাইয়ের যারা আছি, সবাইকে আমাদের একসঙ্গে একটা নিয়মে চলা উচিত। এটা আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যাতে আমরা একসঙ্গে চলবে। আমাদের সংবিধানের তাই করা হয়েছে, এবং আমাদের অদ্ভুত ভাবে সংবিধানকে কিছু অপব্যবহার করে এবং একটা সম্প্রদায়কে সংখ্যালঘু তকমা দিয়ে আমাদের যে সমান অধিকারের দাবি, সংবিধানের যে মূল বক্তব্য, সংবিধানের যেটা এসেন্স অফ কনস্টিটিউশন, সেটাকে সম্পূর্ণভাবে ভায়োলেট করা হয়েছে। আজকে এমন একটা সময় হচ্ছে যখন সমস্ত ধর্ম, পন্থ, সম্প্রদায়ের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে। এক দেশ, এক আইন, এক প্রশাসক, এক বিচার, এক বিধান, যেটা বলেছিলেন, সেই কথাই ভারত। বিভিন্ন বিভেদের নিয়ম না মেনে একটা আইন, একটা নিয়ম সবার জন্য ভালো যাতে হয়, সেই চেষ্টাগুলো আমাদের করে দিতে হবে। হচ্ছে যে আমাদের ভারতকে বলা হয় যে ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে সকল ধর্ম এবং মানুষকে সমান সম্মান এবং সমান অধিকার দিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে হিন্দুদের জন্য আলাদা আইন, মুসলিমদের জন্য আলাদা আইন। তো আমাদের বর্তমান কেন্দ্র সরকার বলছে যে একটা দেশ একটা আইন প্রণয়ন করবে। তো আপনারা কি চান যে একটা দেশ এবং একটা আইন হওয়া উচিত সকলের জন্য? তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভারত মাতা কি জয়।